কতদিন পর তোমাকে রাজপ্রাসাদে দেখলাম। এদিকে এসো, আমার সাথে একটু কথা বলো। হ্যাঁ রানী সাহেবা, আজ কয়েকদিন পর রাজপ্রাসাদে এসেছি। আমার বাবার সাথে দেখা করতে এসেছিলাম। আবার রাজপ্রাসাদে এলে আমার সাথে দেখা করবে, কেমন? এরপর কুসুম সেখান থেকে চলে যায়। বিকেল হলে মায়া তার স্বভাব মতোই বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে। সে হাঁটতে হাঁটতে তার গ্রামের একটা বিশাল গাছের নিচে এসে পড়ে। চারপাশে বিকেলের এক সুন্দর পরিবেশ বিরাজ করছিল। সূর্য ডুববে এমন একটা সময় হঠাৎ কেউ একজন মায়ার পেছন থেকে হেঁটে তার দিকে আসতে শুরু করে। মায়া কিছুটা ভয়ে ভয়ে পেছনে তাকায়। সে দেখতে পায় একজন বৃদ্ধ মহিলা তার দিকে এগিয়ে আসছে। বৃদ্ধ মহিলা মায়াকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? আমি এখান থেকে পাশের গ্রামে যাব, কিন্তু তোমাদের এই গ্রাম থেকে বের হওয়ার রাস্তাটাই খুঁজে পাচ্ছি না। আপনি ভুল পথে এসেছেন। এখান থেকে উল্টো পথে গেলেই আপনি অন্য গ্রামে চলে যেতে পারবেন। এই রাস্তা ধরে সোজা যাবেন, কোথাও কোনো মোড় নেবেন না, তাহলেই পাশের গ্রামে চলে যাবেন। তোমাকে ধন্যবাদ। তবে তোমার নাম কি মা? আমার নাম মায়া, আমি এই গ্রামেই থাকি। মায়া, ঠিক আছে, আমি এখন চলি তাহলে। এই বলে বুড়ি মহিলা আর কোনো কথা না বলে হাঁটতে শুরু করে। মায়া কিছুক্ষণ সেই বুড়ো মহিলাকে দেখতে পায়। হঠাৎ সে লক্ষ্য করে বৃদ্ধ মহিলা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। তাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। মায়া বুঝতেই পারে না সেই বুড়ো মহিলাটা কিভাবে অদৃশ্য হয়ে গেল। আরে, আমি তো এইমাত্র বুড়ো মহিলাকে এদিকে যেতে দেখলাম। হঠাৎ করে সে কোথায় হারিয়ে গেল? বুড়ো মহিলা কি কোনো জাদুকর নাকি কোনো খারাপ লোক? কিছু বুঝতে পারছি না। আমার দ্রুত বাড়ি চলে যাওয়া উচিত। মায়া ভয় পেয়ে বাড়ি চলে যায়। সে তার মা বাবা কাউকেই কিচ্ছু বলে না। অন্যদিকে মন্ত্রী আবারও রাজা মশাইয়ের কাছে যায়। রাজা মশাই মন্ত্রীকে দেখে বলতে শুরু করে, এসো মন্ত্রী, এসো। তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল, তবে সেগুলি পরে। আমি আগে আমার ছেলের সম্পর্কে কিছু কথা বলতে চাই। রাজামশাই, আপনি তো আমার মনের কথাই বলে দিলেন। আমিও রাজকুমার সম্পর্কে কিছু কথা বলতে এসেছিলাম। তাই নাকি? তুমি আগে বলো তোমার কথা, আমি না হয় পরে বলছি। আমার মনে হয় রাজকুমার যেভাবে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছেন সেটা তার জন্য খুবই বিপজ্জনক, আর তাকে এই পথ থেকে যেভাবেই হোক আটকাতেই হবে। সেটা আসলেই চিন্তার বিষয়, কিন্তু কিভাবে আটকাবো বলো? কোনো বুদ্ধিই তো আমার মাথায় আসছে না। আমার মনে হয় বিয়ে হয়ে গেলে তার এই সবকিছুই ঠিক হয়ে যাবে। সংসার হবে, দায়িত্ব হবে, ছেলে ঘরে থাকাও শিখে যাবে। এই চিন্তা তো আমার মাথায় আগে থেকেই ছিল। আর তুমি যখন থেকে কুসুমের কথা বলেছো, তখন থেকে আমি আর রানী কুসুমের সাথে আমার ছেলের বিয়ে দেওয়ার কথা চিন্তা করছি। তোমার আপত্তি না থাকলে আমরা কুসুমের সাথে রাজকুমারের বিয়ের বিষয়টা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করতে চাই। এ তো আমার সৌভাগ্যের কথা, আমার কেন আপত্তি থাকতে যাবে? রাজকুমারের মতো এত ভালো ছেলে আমার মেয়ে কুসুমের জন্য আর হতেই পারে না। মন্ত্রী মনে মনে অনেক খুশি হয়। রাজা মশাইও খুশি হন এটা ভেবে যে তার ছেলের বিয়ে ঠিক হতে চলেছে। সন্ধে হলে মন্ত্রী বাড়ি চলে যায়। মন্ত্রীকে দেখে তার মেয়ে কুসুম এগিয়ে এসে জিজ্ঞেস করে, বাবা, তুমি কি কিছু বলতে পেরেছো রাজা মশাইকে? উনি কি আমার সম্পর্কে কিছু বলেছেন? হ্যাঁ মা, হ্যাঁ, শান্ত হয়ে বসো, সব বলছি। বাবা, তুমি জানো আজকে আসার পথে রানী মায়ের সাথে দেখা হয়েছিল। উনি তো আমার অনেক প্রশংসা করলেন। এটা তো খুব ভালো কথা। আমিও রাজামশাইয়ের কানে আরেকবার তোমার কথা তুলেছি। রাজামশাই বললেন তিনি রাজকুমার এবং তোমার বিয়েটা খুব তাড়াতাড়ি সম্পন্ন করতে চান। কুসুম এই কথা শুনে খুব খুশি হয়। সে দৌড়ে তার ঘরে চলে যায়। অন্যদিকে রাজা এবং রানী একসাথে বসে গল্প করছেন। রানী রাজাকে বলেন,
শুনুন রাজা মশাই, কয়েকদিন যাবতই দেখছি সে তো কেমন মন মরা হয়ে থাকে। তুমি ঠিকই বলেছো। এমনিতেই ছেলেটা বারবার রাজ্যের সাধারণ নাগরিকের বেশে ঘুরে ফিরে বেড়ায়। এতে আমার খুবই চিন্তা হয়, রাজ্যের ভার মাথায় এলে আমার ছেলেটা যদি ঘরমুখ হয়। তুমি চিন্তা করো না, চিন্তা করে তোমার শরীর আরো খারাপ হবে। এখন চলো ঘুমিয়ে পড়ি, কাল সকালে রাজকুমারের সাথে কথা বলবো। না না, রাজকুমারকে এখনই কিছু বলার দরকার নেই। এমনিতেই ছেলের মতিগতির কোনো ঠিক নেই, হয়তো লজ্জা পেয়ে আবার উল্টাপাল্টা কিছু করে বসবে। রাজা রানীর কথা মেনে নেয়। এরপর তারা ঘুমানোর জন্য তাদের কক্ষে চলে যায়। অন্যদিকে মায়া এবং তার মাকে মায়ার বাবার জন্য অপেক্ষা করতে দেখি। এত রাত হইয়া গেল, এখনো তো তোর বাপ আইতাছে না। তোর বাপ আজকে আইতে এত দেরি করতেছে কেন? তুমি চিন্তা করো না তো, বাবা নিশ্চয়ই বেশি মাছ ধরার জন্য এখনো নদীতেই রয়ে গেছেন, চলে আসবে তিনি। তুমি ঘুমিয়ে পড়ো, আমি বাবার জন্য অপেক্ষা করছি। না রে, আমি ঘরে গেলেও আমার ঘুম আইব না। তোর বাপে আসুক, এক লগে খাইয়া তারপরে ঘুমামো। ঠিক আছে, তুমি তাহলে এখানে অপেক্ষা করো, আমি একটু সামনে এগিয়ে দেখে আসছি। কোনো দরকার নাই, এই রাইতের বেলা নদীর ওই দিকে যাওয়ার কোনো দরকার নাই। তোর বাপ এখনই আইয়া পড়বো, বইয়া থাক আমার লগে। মায়া এবং মায়ার মা বসে মায়ার বাবার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর মায়ার বাবা মাছ ধরে বাড়ি ফিরতে থাকে। তখন অনেক রাত হয়েছে। আজ অনেকগুলি মাছ ধরতে পারছি। সকাল সকাল বাজারে বেচলে মেলা টাকা পাবো। এই টাকা দিয়ে আমার মাইয়ার একটা সুন্দর জামা কিনা দিই। কতদিন ধইরা মাইয়া আমার পুরান জামাটা পরে। এই ভেবে মায়ার বাবা বাড়ি চলে আসেন। বাড়ি এসে দেখতে পায় তার স্ত্রী এবং মেয়ে তার জন্য চিন্তিত হয়ে অপেক্ষা করছে। আরে তোমরা দুইজন ঘরের বাইরে কি করো? খাওয়া দাওয়া কইরা ঘুমায় গেলা না কেন? আমার আসতে দেরি হয়েছে দেখে কি বসে থাকা লাগবো? আরে তুমি এত দেরি করলা কেন? তোমারে রাইখা কি কোনোদিন আমরা খাবার খাইছি? হ্যাঁ বাবা, তুমি এত দেরি কেন করলে? তুমি তো জানো তুমি দেরি করলে আমাদের চিন্তা হয়। আরে আজকে মাছ ভালোই উঠতেছিল, এজন্যই ভাবলাম প্রতিদিন তো আর এত মাছ ওঠে না। কালকে বাজারে তাড়াতাড়ি যাইতে হবে। এখন চলো খাবার খাইয়া ঘুমায়া যাই, সকালে তাড়াতাড়ি উঠতে হইব। এরপর তারা সকলেই ঘরে চলে যায়। ভোর হলে মায়ার বাবা মাছ নিয়ে বাজারে চলে যায় বিক্রি করতে। অন্যদিকে রাজকুমার ঘুম থেকে উঠেই সিদ্ধান্ত নিয়ে নেয়, আজ শেষবারের মতো আমি সেই নদীর ঘাটে যাব। আর যদি মায়ের সাথে দেখা না হয় তাহলে বুঝবো সে কখনো আমার ভাগ্যেই ছিল না। এই ভেবে রাজকুমার সাধারণ নাগরিকের পোশাক পরে নেয়। কক্ষ থেকে বের হওয়ার আগে সে চিন্তা করতে থাকে, কিন্তু আমি তো মাকে আগেই বলেছি শেষবারের মতো কাল বাইরে বের হব। আজ আবার বের হতে দেখলে মা নানান ধরনের প্রশ্ন করবেন। এর চাইতে বরং আমি পেছনের দরজা দিয়ে পালিয়ে যাই। রাজকুমার পেছনের দরজা দিয়ে পালিয়ে বাইরে চলে যায়। অন্যদিকে রাজা এবং রানী ভোর হতেই রাজকুমারের সাথে কথা বলার জন্য তার কক্ষে যায়। রাজা এবং রানী দেখতে পায় রাজকুমার কক্ষে নেই। আরে রানী, তুমি কি রাজকুমারকে দেখেছো? সে তো তার কক্ষে নেই, কোথাও কি গিয়েছে? আমি তো কিছুই জানি না, আমি তো জানি সে তার কক্ষেই আছে। তুমি রাজপ্রাসাদের অন্য দিকটা একটু খুঁজে দেখো, তার তো এই সময়ে কাউকে কিছু না বলে বাইরে যাওয়ার কথা না। এই বলে রাজা মশাই রাজকুমারকে বাগানে খুঁজতে গেলেন। অন্যদিকে রানীও তাকে রাজপ্রাসাদের অন্য কক্ষগুলোতে খুঁজতে লাগলেন, কিন্তু তারা কেউই রাজকুমারকে খুঁজে পেলেন না। রাজকুমার ঘোড়ায় চড়ে মায়ার গ্রামে চলে যায়। সে নদীর ধারে বসে বসে মায়ার জন্য অপেক্ষা করতে থাকে। আজ যেন মায়ের সাথে দেখা হয় আমার। হে সৃষ্টিকর্তা, তুমি দেখো। অন্যদিকে মায়ার বাবা বাজারে মাছ বিক্রি করে ভালোই লাভ করে। সেই টাকা দিয়ে সে একটা নতুন জামা কিনে তার মেয়ের জন্য নিয়ে আসে।
মায়া কই রে, আমার মাইয়াটা কই? এই দেখ কি নিয়ে আইছি তোর জন্য। মায়া বাবার আওয়াজ পেয়ে ঘর থেকে বের হয়। সে দেখতে পায় তার বাবার হাতে একটা সুন্দর জামা।